ওগুলা দিয়ে দিতে পারতাছি না, দিছি। এবার আমি এটা দিয়ে যদি সফল হই, এই শাকগুলা অনেকে কয় নাকি খায়। আজকাল প্রতিদিন সন্ধ্যার পরে এরকম একটা চা খাই। কালকে সকালে আম্মু ইনশাল্লাহ নান রুটি বানাবে, আর এটার জন্য ডো করে রাখছে। সুজি দিয়ে ডোটা তৈরি করছি। তো সুজি এখন ড্রাই হয়ে যায় উপর থেকে, এই জন্য একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিব। হ্যাঁ, কারণ এটা সকাল হইতে হইতে যদি এই যে চিপা চাপা দিয়ে বাতাস ঢুকে, তাহলে এটা আর ফুলবে না, সুজিটা একদম ইয়ে হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। আমরা কিন্তু সুজি দিয়ে নান রুটি বানাবো। হ্যাঁ, এই জন্য এখন এটা একটা মানে টাইটালা বক্সে রাখছি। তো এটা যদি আটকে দিই তাহলে আর বাতাস ঢুকবে না আর কি। বাতাস না ঢুকার জন্য আসলে এই কাজটা করছি। তো এখন এখানেই থাকবে। আর বাতাস না ঢুকলে এটা একটু ফুলবে, আর বাতাস যদি ঢুকে তাহলে সুজিটা চুপসে যাবে। প্রথমে ভাবছি বলেই রেখে দিই, পরে ভাবলাম যে না, বলে রাখলে ঠিকঠাক হবে না। মাশাআল্লাহ, স্টেট ডোটা অনেকটাই ভুলে গেছে সকাল সকাল। এখন আম্মুর কাছে এটাকে নিয়ে যাই। এটা কি করো আম্মু? আমরা তো নান রুটি বানাবো। এটা হচ্ছে আমার খাদ্য, আমার সকালের খাদ্য এটা। প্রতিদিন সকালবেলা আমি এই রসুন, আদা, এই গরম পানি দেই, 1 গ্লাসের মতো তৈরি করি আর কি। ভেবা না, 1 গ্লাসের মতো এরকম পিঁপড়ে করতে আবার ঠিক আছে। তারপরে ওরাই হাজির। এই পিঁপড়া আমার কি পরিমাণ যে জ্বালায়। আর এখন দিয়ে দেব লেবুর রস। এইটা খাইলে অনেক উপকার পাই, এই জন্য এটা খাই। শেষ হয়ে গেছে, এই শেষ লেবুটা এইটুকুই আছে। কালকে এটুকু তিসা খাই ফেলানো ছিল, আমি খাইতে দেই নাই। আমার একটু লেবুই আছে, তো শেষ। তো এখন আমি এটাকে একটু ভালো করে লাইরে নিই। প্রতিদিন সকালে এই জিনিসটা আমি খাই, মানে আমার কোলেস্টেরল একটু সমস্যা আছে, তো তো এই জন্য এটা খাইলে তো অনেকটা সুস্থ থাকি, ভালো থাকি আল্লাহর রহমতে। এটা খেলে হাই ব্লাড প্রেশারও কমে যাবে 10-15 দিনের মধ্যে। এগুলা আর খাইতাম না, তো এগুলা থাক। এগুলো যে কোনো তরকারিতে দিয়ে দেওয়া যাবে। চলে আসছি বন রুটি বানানোর জন্য, না সরি, নান রুটি বানানোর জন্য। তা আমরা এখন বড় বড় করে ডো করে নিচ্ছি। তো একটু বড় বড় করে ডো করতে হবে। ভাগ করে নিয়ে আগে, ভাগ করে নিলে একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ, 4-5টা ডো করবো আমরা, যেহেতু আমরা ঘরে 5 জন, এই জন্য 5টা ডো করছি। আমরা কম নিয়ে ফেলছে। এখন আমার কাছে একটু কম কম মনে হইতেছে, যাই হোক, কম হইলেও সমস্যা নাই। এই যে আপনাদের ভাইয়া আমাদের জন্য পাউরুটিও আনছে, চাইলে এটা দিয়ে নাস্তা করতে পারি, কিন্তু আমাদের প্রিপারেশন হয়ে গেছে আগেই। এই জন্য যাদের কম হবে তারা পাউরুটি খাই নিবে, কোনো সমস্যা নেই। তো আমি ডোগুলো আগে করে নিতেছি। ডোগুলো আগে করে নিলে ডোগুলো শেপ মতো চলে আসে, গোল হয়ে যায় আবার। এটা কিন্তু সুজি দিয়ে করা, মানে অর্ধেক সুজি আর অর্ধেক ময়দা না, ময়দা। অর্ধেক সুজি অর্ধেক ময়দা না, এই আধা কাপ সুজি আর 1 কাপ ময়দা। তো একটু করে নিছি 5টা। তো এখন এগুলোকে বানাবো। আমাদের ঠিকঠাক বাটা ব্যাপার আনতে পারি নাই, বাটা ব্যাপার গুলা কি হয়, লেগে যায়। আর ছিঁড়ে যায়, লেগে ছিঁড়ে, মানে বাটার সাথে আটকে থাকে, পরে না। এই জন্য আমি বলছি নতুন বাটা পেপার কিনতে হবে, এই বাটা পেপার গুলা মানে ভালো না।
তো এখন এইভাবেই করে নিচ্ছি। এভাবে ওঠাতে পারবো? পারবো তো না? হুম। হুম। কত পদ্ধতি নিলাম, লাস্ট পর্যন্ত আমার এই পদ্ধতিটাই টিকলো। আমরা কিন্তু এটা প্রথম বানাচ্ছি জীবনে, আর কোনোদিন বানাই নাই, এই জন্য এত রকমের সমস্যার সম্মুখীন হলাম। সমস্যার সম্মুখীন না হইলে কি বুঝতাম এটার প্রবলেমটা কোথায়? হ্যাঁ। তো এটা আসলে পলিথিন দিয়েও দেওয়া যায় না, আবার ভালো বাটার ব্যাপার না হইলেও চলে না। হুম। আমার অনেকদিনই ইচ্ছা ছিল এই সুজির যে রুটিটা আছে, ইরানি রুটি, ওটা আমার খাওয়ার। তো এই আম্মু আজকে বানাই ফেললো ঘরে, কারণ ইরান যাই তার ওটা খাওয়ার আমাদের উপায় নেই, না, নিজেদেরকে বানাই খেতে হবে। তো এই যে ওদেরটা আরো ভালো হয়, আমাদেরটাও আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে ভালোই হয়েছে। ওদের ইস্টটা অনেকটা ভালো, আমাদের হুম। ইস্টটা মনে হয় তেমন একটা ভালো না। হ্যাঁ। হাত দিয়ে দিয়ে মার্শাল্লাহ অনেক ভালো হইতেছে। একটু তেরা বেঁকা হয়, সমস্যা নাই, আমরা তো ছিঁড়ে টিড়েই খাবো না। এই রুটিটা কিন্তু ফুলে না, এই রুটিটা বুড়ি বুড়ি হয় আর অনেক মজার হয় হুম। স্বাদটা। এই রুটিটা কিন্তু বাটার দিয়ে খেতে হয়, তো এইটা এখানে আমি বাটার নামাই নিয়ে আসছি। আম্মু এটা দেখে আম্মুর চোখ বড় বড় হয়ে গেছে, কারণ আমি তো বাটার খেতে দেই না আম্মুকে। ঘরে আরো বাটার আছে জানেন, ওর জন্য খাইতে পারি না। ও কোনো বাটার আমাদেরকে খাইতে দেয় না, মানে সব রাইখা দেয় জমা। আর জমার আগে না অনেক কিছু বানানোর সময় দেই। এরকম করে নিলে একটু তারা পাকা হয়ে যায়। হুম। দেখবেন ছোট ছোট বুড়ি বুড়ি উঠছে, এই ছোট ছোট বুড়ি বুড়ি গুলো উঠলেই বুঝতে পারবেন যে আপনি যে ডোটা তৈরি করছেন ওটা একদম পারফেক্ট হয়েছে। আর এই যে ফুলছে, হ্যাঁ। ফুলছে। ওনারা কিন্তু তেল দিয়ে তারপর এটাকে ভাজে, আমরা তেল দিয়ে ভাজলাম না, আমরা একটু স্বাস্থ্যকর উপায় ব্যবহার করছি। এই যে ফুলছে ফুলছে। এটা খাইতে কিন্তু একটু অন্যরকম স্বাদ আছে, যেহেতু এটা সুজি দিয়ে বানানো। তো সুজি দিয়ে যে কোনো জিনিসে মানে বানাইলে খুব মজা লাগে। তো এটা সুজির কারণে কিন্তু স্বাদটা একটু বেশি, কিন্তু ফুলবে কম। আম্মু আমার বাটারের যে কাগজটা আছে ওটার দিকে নজর গেছে, আর ওটা দিয়ে আম্মু এখন এক্সপেরিমেন্ট চালাচ্ছে। দেখি এটা দিয়ে কেমন হয়, কারণ ওগুলা দিয়ে দিতে পারতাছি না, এটা দিয়ে একটু দিয়ে রেখি। আমাদের একটা রুটি এদিকে হয়ে গেছে, এটা এখন তুলে নি। ও তুমি এটা কি করো? দিছি। এবার আমি এটা দিয়ে যদি সফল হই, তাহলে এরকম বাটার পেপার আসলে আমি এই জিনিসটা বানানোর জন্য ওটা স্টকে রেখে দিব। এই তো। এটা দিয়ে আমি সফল হয়েছি, পারছি করতে। তো এই বাটার ব্যাপারটা তোমার কাছে লাগলো। আমাদের বাটার ব্যাপারও তো এরকম হওয়ার কথা ছিল, কিন্তু মানে কোনো নকল কিনে আনছি। বাটার লাগাই দিতেছি, বাটার দিয়ে খাইতে অনেক মজা। তো কিছু মনে করবেন না, একটা ছোট একটা বড় হয়েছে। এটা খুব ভালো ফুলছে। এই যে, এটার সময় আমি চুলা একদম বেশি বানায় রাখছিলাম, যার কারণ এই রুটিটা ফুলে নাই, একদম কম ফুলছে এটা। আর বাকিগুলা সুন্দরভাবে ফুলছে, এই যে খুব সুন্দরভাবে ফুলছে। একটু ছোট ছোট করতে হয়, মোটা মোটা করতে হয়। তো যাই হোক, প্রথম বানিয়েছি তো, প্রথম বানাইলে একটু এরকমই হয়। তো এখন বুঝতে পারছি যে এটা কোন সাইজের হবে, কতটুকু মোটা হবে, আর
এটা ইস্টটা ভালো একটা মানের ইস্ট ব্যবহার করতে হবে, এগুলো সবই বুঝলাম। চাই বানাইছি আলহামদুলিল্লাহ, কারণ এতটুকু অনেকের হতে চায় না, শক্ত হয়ে যায়। আমাদের তো একদম সফট হয়েছে পুরো। হ্যাঁ, এটা একদম নরম, এই যে সফট, একদম সফট হয়েছে, নরম হয়েছে। এখন চা দিয়ে ডুবাই ডুবাই খাবো। আজকে সকালে যে রোদ উঠছে, ভাবছিলাম তো বৃষ্টি আর হবে না বোধহয়, বৃষ্টি মনে হয় শেষ, বৃষ্টির দিন শেষ। ওমা, দেখি 10টার দিকে আবার বৃষ্টি নামে গেছে। এমন বৃষ্টি হয়েছে যে আমি সব কিছু মেলে দিয়েছিলাম, বারান্দা টান্দার মানে পর্দা সব উল্টে দিয়েছিলাম, একটা পানি ঢুকে সব ভিজাই দিছে, মানে আমি ঢাকতে ঢাকতেই ভিজাই দিছে। যাই হোক, তারপরেও বৃষ্টি আসছে, এটাই অনেক, কারণ বৃষ্টি আমার অনেক ভালো লাগে। তো এখন এখানে যে জিনিসগুলো নিয়ে বসছি, এগুলো সবগুলো হচ্ছে গিফটের জিনিস, মানে গিফট আসছে। তো এই গিফটগুলো দিছে ও আমার হাজবেন্ড যেখানে চাকরি করে, ওর ম্যাডাম ওকে গিফট করছে, মানে আমাদেরকে দিছে আর কি। তো সবার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে বিটরুট পাউডার। তো এই বিটরুট পাউডারটাও দিছে উনি। তো এটা আমাদেরকে খাওয়ার জন্য দিছে, আমি হয়তো মনে হয় খাইতে পারবো না, না? জানি না আমি, হুম। জানি না। তো যাই হোক, যারা খাইতে পারবে তারাই খাবে। তো দেখো কত দামি একটা জিনিস, দেখছো, অল্প একটু জিনিস। তিশাই তো 2বার মনে হয় খুলে খাইছিল একটু, গ্রানটা মোটামুটি ভালোই। তো মানে কাঁচা বিটরুটের মতো গ্রান না, মনে হয় যেন একটু ভাজা ভাজা ফ্লেভার টাইপসের। তো যাই হোক, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস দিছে। আর এটা হচ্ছে বিট লবণ, বিট লবণ দিছে। আমি এখন বিট লবণ খাই বেশি বেশি, লেগে আমার বিট লবণ দিছে। আর এই 3টা হচ্ছে বডি ওয়াশ। তো বডি ওয়াশ গুলো দিছে। তো এগুলো আসলে মানে গোসলের জন্য। তো মাঝে মাঝে উনি এরকম মানে বিদেশে যায়, এদিকে যায় সেদিকে যায়, আমাদের জন্য এরকম কিছু কসমেটিক নিয়ে আসে। তো ওনারা বেশিরভাগই আমাদেরকে কসমেটিক মানে উপহার দেয়। তো এখানে 3টা বডি ওয়াশ দিছে, আমার কাছে খুব ভালো লাগছে তিনোটাই। এই তিনোটা মনে হয় কি লাক্স, না? লাক্স থেকে দিছে। তো যাই হোক, তিনোটাই খুবই ভালো, গ্রানটাও খুবই সুন্দর। আমরা অলরেডি এটা ইউজ করতেছি এখন, আর বাকি 2টা এখনো আছে। এগুলো হচ্ছে গিফটের। আর এখানে 2টা হচ্ছে ব্যান্ডেজ, ব্যান্ডেজ দিছে। তো মাঝে মাঝে আমাদের একটু কাটা ছিঁড়া হয়, কোনো একটা সমস্যা হয়, বা তখন এই ব্যান্ডেজগুলোর খুব প্রয়োজন হয় আর কি। তো যাই হোক, গিফটের তো গিফটের জিনিসই, যেটাই দেয় সেটাই ভালো। আর এটা হচ্ছে মানে এটা পাকিস্তান থেকে আসছে মনে হয়, না? তো ওর একটা আপু ওখানে গেছে, মানে আমাদের আমার হাজবেন্ড যেখানে চাকরি করে, তো ওই ম্যামের মেয়ে মানে বেড়াতে গেছে যে, তো যাইয়া আমার ছেলের জন্য টুপি নিয়ে আসছে। এই যে এই টুপিগুলো আমার ছেলের অনেক পছন্দ, আরো একবারও গেছিল তখনও আনছিল, তো এখন আবার নিয়ে আসছে। এই টুপিগুলো আমারও খুব পছন্দ। আর কিসার জন্য একটা ব্যাগ নিয়ে আসছে, ব্যাগটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে এই ব্যাগটা। এই তো, খুব সুন্দর না ব্যাগটা? অনেক সুন্দর একটা ব্যাগ নিয়ে আসছে। এই ব্যাগটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর। তো আমি ভিতরটাও দেখাই, ভেতরে কিন্তু কয়েকটা পকেট আছে, দেখছেন? আমি কিন্তু এগুলো নিজে কিছুই কিনি নাই, সবগুলো হচ্ছে গিফট, তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটু মোটা বেল্ট মনে হয়, না? এটা মোটা বেল্ট। তো মোটা বেল্ট দিছে একটা, আর ভিতরে আবার চিকন বেল্টও আছে একটা, এই যে এটা চিকন বেল্ট। এটা কাঁধে নেওয়ার, আর এটা এই যে এভাবে যে নেয়, এভাবে নেয় যে, এই যে এভাবে থাকে যে, তো এই জন্য এই মোটা বেল্টটা দিছে, যেটা মোটা বেল্ট। তো ব্যাগটা খুব সুন্দর, অনেকগুলো পকেট আছে, ভালোই। তো অনেক অনেক ধন্যবাদ যারা মানে আমাদেরকে এভাবে গিফট করার জন্য। তো আমরা অনেক খুশি হয়েছি, গিফটগুলো পেয়ে অনেক খুশি হয়েছি, খুব সুন্দর হয়েছে গিফটগুলো। আর এখানে আবার একটা জিনিস আছে, কি জানি সেটা, দেখি। ও
এগুলো কি? 3টা চকলেট। চকলেট না, মানে আমসত্ত্বর মতো, এই আমসত্ত্বর মতো কিছু একটা হবে। আমরা এখনো খুলি নাই। আমসত্ত্বর মতো কিছু একটা হবে এটা। তো আজকের এগুলো সবগুলোই হচ্ছে আমাদের গিফট। তো যাই হোক, মাঝে মাঝে গিফট পাইতে অনেক ভালো লাগে, আর গিফট দিতেও ভালো লাগে, পাইতেও ভালো লাগে, পাইতে বেশি ভালো লাগে। পাইতে বেশি মজা। আর এই টুপিটা কিন্তু আমার খুব ভালো লাগছে। তবে আমার ছেলে বেশি দিন কিনতে পারবে না, কারণ অনেক ছোট হয় তো। আসলে দিন দিন বাচ্চারা বড় হচ্ছে, আর টুপিগুলো ছোট হয়ে যেতেছে। আর এই এত পছন্দের টুপিটা আমার ছেলে বেশি দিন কিনতে পারবে না। এর আগেরটাও দিছে যে ঠিক সেম এরকমই, তবে একটু অন্য কালার। পিসা টপ প্রস্তুত করতে আসছে। তো আমার একটা আটার ডাব্বা ছিল, ওই ডাব্বাটা আমি দিয়ে দিছি। এখন ওটার ভিতরে সবগুলো আমরা যে জমাইছি, এই তরকারির যত খোসা জমাইছি, ওগুলা সবগুলা এখন ঢুকাই দিতেছে। আসলে আমরা কাজটা কয়দিন বলি কর্মো কর্মো করি, করাই হয় না। না করতে না করতে এগুলা সব জমে গেছে। এখন আর পারতেছি না, এখন বলতেছি না, করতেই হইবে আজকে, চলো করি। আর এই টপটা আছে যে, এটা 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 একদম মানে শুধু শুধু আমার এখানে অযথা কারণে পড়ে রয়েছে। এই জন্য এটারে এখন আমরা কুড়ি ফেলতেছি। এটার মাটিগুলা আমরা এই যে এখানে ঢালি দিব, এই যে এখানে ঢালি দিব। তো এই গাছটা আমরা রাখবো না, এই ফুল গাছটা রাখবো না। এই ফুল গাছটা আসলে রেখে কি লাভ? এখানে একটা অ্যালোভেরা গাছ আছে না? ভালোই তো। এই শাকগুলা কি খায়? আপনারা কেউ চিনেন এটা কি শাক? আমি এটা চিনি না। এই শাকগুলো অনেকে কয় নাকি খায়, কিন্তু আমি ভয়ে খাই না। আবার কি হয় না না হয়, তো অনেকে কয় এগুলো নাকি খায়। জানি না আসলে। আল্লাহ দেওয়া প্রাকৃতিক অনেক শাকই কিন্তু মানে অনেক উপকারী, কিন্তু আমরা বুঝি না আর কি। যাই হোক, আপনারা কমেন্টে বলবেন, একটু ভালো করে দেখাই দিতে শাকগুলো কি শাক দেখতো। এই তো, এটা বলবেন আপনারা কি শাক। যদি এগুলো খায় আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমি কিন্তু পরবর্তীতে আবার উঠলে আর ফেলবো না, খাবো। আজকে ফেলে দেবো এখন। এখানে মুরগির চামড়া ভাজি করবে আজকে। চামড়া থেকে চুলা তো বেরিয়েছে। হ্যাঁ, তেল এইটা মুরগি মাংস রান্না করি ফেলাতাম। ভাবতেছি আজকে কয়টা চামড়া তো আর কি ভাজি করবো, তো কড়া করি ভাজি, তারপরে মুরগির মাংস বুঝে দিই। একটু ধনে পাতার গোড়াগুলো এখানে লাগাই দিছি, আর সবগুলা গাছ এখানে সুন্দর করে গোছাই রাখছি। মাঝখান দিয়ে অনেক বৃষ্টি চলে আসছিল, আর বৃষ্টি আসার কারণে আমরা কাজ মানে ঠিক মতো করতে পারিনি। যে এরকম চিন্তা করে আসছিলাম যা যা করবো, ওগুলা কিছুই করতে পারিনি বৃষ্টির কারণে। তো এখন অর্ধেক কাজ করেই চলে গেছে। দেখেন আম্মু কেলা কচু শাকের এই ইয়াগুলো দিছে, এগুলো এখন এখানে রেখে দিই, তাদের শাক চারা হলে তখন আম্মু 2-3টা পাতা এখান থেকে নিয়ে যেতে পারবে। সত্যি কি চারা হবে? জানি না, দেখা যায়, কয়েকদিন পরে বুঝতে পারবো। চারা তো হওয়ার কথা। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে এই যে আমরা বেসিন ব্যবহার করি, এই বেসিনটা, তো এটার নিচের যে বেসিনটা আছে, মানে নিচের যে ছোট বেসিনটা আছে, ওই বেসিনটার ভিতরে যখন পানি জমে যায়, মানে পানি যায় না, তখন কি করা হয়? আমি তো কোনো ময়লা টলা ফালাই নেই, তারপরে কেন পানি যাইতেছে না বুঝতেছি না। এখন পানি যাইলে, পানি না গেলে তো এটা পুরো উপর দিকে উঠে দেবো, তখন কি হইব? এটা কিভাবে পরিষ্কার করা হয়? এটা এরকম কি আপনাদের সাথে কখনো হয়? এই মানে ভাড়া বাসার ভিতরে নিচের বেসিনটা এরকম পানি আটকে থাকে, যায় না, এরকম হয়? হইলে কি করেন একটু কমেন্ট করে বলবেন তো। আচ্ছা, কি কেলা কচু শাক রান্না করবে? হ্যাঁ, অল্প কয়টা কলা কিছু শাক আছে, এগুলো আর একটু ভাইজা নিই, বেশি করে পেঁয়াজ
দিয়া তারপরে ভাজবো। একটু রসুন আর পেঁয়াজ একদম ভাজা ভাজা করে নিছি। আর এখন অল্প কয়েকটা শাক তো যেটা একটু বেশি দিলাম, এখন দিয়ে দিলাম শাকটা। শাকের ডাঁটাগুলো লাগাই দিয়া ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আগে কিন্তু আমি এই শাকটা একদমই পছন্দ করতাম না, মানে বছরও মনে আমি একবার খাইতাম না, অথচ আমি শাকের ভান্ডারের ভিতরে দিলাম, কিন্তু আমি খাইতাম না, আমার ভালো লাগতো না। কিন্তু এখন আমি শিখের আব্বুরে বলি বলি এই শাক আনাই খাই, আমার এত ভালো লাগে, এখন এত পছন্দ হয়ে গেছে। আসলে মানুষের বয়সের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয় না। হ্যাঁ, এখন দেখি তিসাও আমার লাগে খায়, বাচ্চারাও খায়, ভালোই। শাক যেহেতু অল্প, সামান্য একটু লবণ দিচ্ছি, অফিস হয়ে গেছে না, একদম অল্প। তোমার আর আমার চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি, আর ভাতের দরকার নাই, ভাজা হয়ে গেছে। মাংস রান্না করতেছি, মাংসটা এখনো একটু হবে। আজকে বিকালে এই মাশরুমের ক্যানটা খুলবো, এটা দিয়ে পিৎজা বানাবো। আজকে তাসিনকে এই দায়িত্ব দিচ্ছি, কারণ তাসিন অনেক ইন্টারেস্টিং এটা খোলার জন্য। চাকনি সরা, চামচ নিয়ে আন একটা। আমি সহজে খুলে ফেলতে পারতাম, কিন্তু তাসিন অনেক মানে চাইতেছে ও খুলবে। আপু সহজেও পারতো না। আমি পারতাম, এটা টেকনিক আছে। তো আমিও খুলে ফেলছি। ওটা টানলেই হয়ে যায়। ওটা তো আমি টানছি, এটা শক্ত। এখন আসবো রে, তখন এই পানি আসতেছি পানি না। পানি পড়বো। এটা পানি তো ভালো। ঠিক আছে ঠিক আছে, চল বেশি চলছে। হুম হুম। দাঁড়া, মাশরুমগুলো এরকম হয়ে যাচ্ছে কেন? এটা সংরক্ষণ করা মাশরুম না, টাটকা মাশরুম আরো সুন্দর হয়, সাদা সাদা হয়। এই পানিটা কি খাওয়া যায়? না। উম, এই তো আমাদের পিৎজার মাশরুম। এই টেবিলে রাখিস না, এটা নিয়ে যা প্যানটা। এই মাশরুম গুলা দিয়ে এখন পিৎজা তৈরি করব। আজকে লাচ্ছা পরোটার উপরে মাশরুমের পিৎজাটা বানাবো, এই জন্য লাচ্ছা পরোটাটাকে আগে একটু আমি মানে ইয়া করে নিচ্ছি, একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, আর এরপর মাশরুমের পুরটা রেডি করব। এই তো আমাদের পিৎজা একদম রেডি। আমরা এখন মাশরুমটা দিব, আর এরপরে মাইক্রোওভেনে দিয়ে দিব 5 মিনিটের জন্য, আর হয়ে যাবে। তাসিন এখন সুন্দর করে মাশরুমগুলো সাজিয়ে দিচ্ছে, আর এরপর আমরা আরেকটু চিজ গ্রেট করে দিব। হুম, চিজ দিলে আরো মজা হবে, আর মাশরুম গুলা তো আরো ফ্যান্টাস্টিক মজা হবে। এখন আমরা চিজ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ওভেনে দিয়ে দিব। মাশাআল্লাহ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমরা নাস্তা করব। আজকে এটা বানাইতে বানাইতে অনেক দেরি হয়ে গেছে নাস্তা করতে। আজকাল প্রতিদিন সন্ধ্যার পরে এরকম একটা চা খাই। এখন আর দুধ চা খাওয়া বন্ধ করে দিছি, দুধ চা একদম শরীরের জন্য ভালো না। এখানে অনেক কিছু অনেক ধরনের মশলা অ্যাড করছি, আর সব মশলা দিয়ে এখন সিদ্ধ বসাই দিছি। এই তো আমার চাটা রেডি হয়ে গেছে, আর আমি একটু ইয়া করে রাখছি, মানে একটু হালকা ঢাকনা দিয়ে রাখছি, সরি ভুলে গেছি, আর ওই যাতে একটু ঠান্ডা হয়ে যায়।
আর এখন সবাইকে দিয়ে দিব। আমাদের ছাঁকনিটা একটা নতুন ছাঁকনি কিনতে হবে, ছাঁকনিটা অনেক পুরাতন হয়ে গেছে। সবাই আমার হাতেই চাটা খেতে বেশি পছন্দ করে। 4 কাপ হবে, আরেকটা কাপ খুঁজে পাচ্ছি না, ওটাকে এখন খুঁজতে যাইতে হবে। এই চাটা কিন্তু আরেকবার জাল দিয়েও খাওয়া যাবে। আমার কাপাবি নিয়ে যাই হুম, তামিমেরটা। টাইমেরটাও ওই একটা লং আছে যে ওটা উঠাই দিতে হবে চামচ দিয়ে। দুইটা চাকনি কিনে আনতে হবে আম্মু। একটু বেশি হয়েছে না? হুম। সবাই আমার হাতের এই চাটা আমার হাতেই বেশি পছন্দ করে। আমি এগুলা বানাইতে পারি না। আম্মু নাকি বানাইলে মজা হয় না। এটা একবার জাল দিয়ে খাবো, রেখে দিই এটা। আমি আর কাপ টোকাই পাই নাই, তো আমারটা এরকম গ্লাসে করে নিয়ে নিছি। এখন বসে বসে টিভি দেখতে দেখতে খাবো। আর ওই আম্মু খাচ্ছে। আমার তো খাওয়া অর্ধেক শেষে প্রায়। এই চাগুলো একটু আরামসে বসে আস্তে আস্তে খেতে ভালো লাগে অনেক।